নমস্কার সুধী দর্শকবৃন্দ, আমি ইন্দ্রনীলদের বাড়ি আসছি। ইন্দ্রনীলদের বাড়িতে গতকাল রাত্রে বাবা কার্তিকের পুজো হয়েছে। তো আপনাদের কার্তিকের জায়গাটা একটুখানি দেখাচ্ছি। আপনারা দেখুন, এই যে হোম হয়েছে আর কত সুন্দর দেখুন। বাড়িতে যাতে সন্তান আসে, সুখ সমৃদ্ধিতে ভরে যায় গৃহস্থের বাড়ি। আমাদের প্রাচীন গ্রাম বাংলার এই রীতি আজও বজায় আছে। তাই জন্যে শুভাকাঙ্ক্ষী মানুষেরা কার্তিক মাসের সংক্রান্তির আগে ভোরের দিন, সংক্রান্তির দিন ভোরের দিন মানে 31শে কার্তিক বা 30শে কার্তিক গৃহস্থের বাড়িতে এই দেবতার মূর্তি বিগ্রহ দিয়ে যাওয়া হয় এবং সেটি সাদরে গৃহকর্তা বা গৃহকর্ত্রী গ্রহণ করে তার পূজার ব্যবস্থা করেন। তো এই যে দেখছেন, এনাদের বাড়িতে একটি দুটি তিনটি চারটি পাঁচটি অর্থাৎ 5 বছর ওনারা উদযাপন করে। ছটা আছে না? তো হ্যাঁ, ওখানেও একটা আছে। তো এইভাবে ঠাকুরগুলি রাখা আছে এবং এটি সম্ভবত শেষ বছর। এই শেষ বছরে দেবতাদের সব একটি জায়গায় করে, প্রত্যেক বছরের বাসান দেওয়া হয়নি, এক জায়গায় করে আজ মহাপ্রসাদের আয়োজন করা হবে আজ সন্ধ্যাবেলা, এবং মহাপ্রসাদের আয়োজন করে ঠাকুরের ভাসান দেওয়া হবে। আর ঠাকুরের আশীর্বাদ নিয়ে সকলে সুখে শান্তিতে দিন কাটাবে। তো আপনারা সকলের এই দেবসেনাপতি মাতা পার্বতীর পুত্র কার্তিকের দর্শন লাভ করুন, আশীর্বাদ লাভ করুন। আর আমি লক্ষণ মেটে নতুন পালক ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে শুভ সকাল জানাই, শুভকামনা জানাই। সকলে ভালো থাকবেন। আর শ্রীমতী রাধারানীর চরণেও একটু প্রণাম জানিয়ে দিন। রাধে রাধে। সকলে ভালো থাকবেন।